আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম স্যামসাং ফোনের ফ্ল্যাশ এবং আনলক কীভাবে করতে হয়। খুব সহজে আমরা সেই কাজটি সমাধান করতে পেরেছি। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে স্যামসাং ফোনের এফআরপি লকটি কীভাবে আনলক করা যেতে পারে। আগে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে জটিল যে বিষয়টি হয়ে আসছে সেটি হচ্ছে এফআরপি লক। বাট এই এফআরপি লকটিকে কীভাবে সাদামাটাভাবে বা খুব সাধারণভাবে আনলক করা যেতে পারে আমরা সেটি দেখে আসব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন না দেখে আসি এফআরপি লক কীভাবে খোলা যেতে পারে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে এফআরপি লক। এর পূর্বে আমরা বলেছিলাম চাইনিজ ফোনে আমরা এফআরপি লকটি দেখেছিলাম, যেটি আমরা সফটওয়্যার মাধ্যমে আনলক করতে পেরেছিলাম। আজকে আমরা যে এফআরপি লকটি আনলক করব সেটি পৃথিবীর যে কোনো ফোন হতে পারে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার এফআরপি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। আর এফআরপি লক খোলার জন্য প্রথমে যে বিষয়টি জানা দরকার, কেন এফআরপি লক হচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন আপনি অ্যাপস ডাউনলোড করতে যান, অ্যাপস ডাউনলোড করতে গেলে পূর্বে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়। কিন্তু যদি সেই ফোনটিকে কখনো আপনি রিসেট কিংবা ফ্ল্যাশ করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেটটিকে প্রথমে চালু করতে গেলে আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করতে হবে। যদি জিমেইল অ্যাকাউন্টটি আপনি লগ ইন করতে না পারেন কিংবা অ্যাকাউন্টটি যদি মনে থাকে বা আইডিটি মনে থাকে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছেন, একটি যদি মিস হয়ে থাকে সেক্ষেত্রে সেটটি আপনার লক হয়ে থাকে, যে লকটিকে আমরা গুগল লক বলে থাকি। আরেকটি ভাষায় বলতে পারি এফআরপি লক, যার ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। এটি খোলার জন্য আমরা আজকে হাতের মাধ্যমে আমরা একটা মেথডটি দেখব। সেটি আবার আপনি অনলাইনে খোলা যেতে পারে। যেহেতু আমরা প্রাথমিকভাবে কাজটি শুরু করেছি সেহেতু আমরা এখানে খরচটি বাড়াতে চাচ্ছি না। খরচ ছাড়াই কিভাবে সাদামাটাভাবে আমরা এফআরপি লকটিকে আনলক করতে পারি। একটি সেট যখন আপনার কাছে এফআরপি লক আসবে, আপনার বোঝার উপায় হচ্ছে এটি সেট যখন আপনি অন করতে যান, ফার্স্টে আপনি এই অপশানটি পাবেন যেটি আমরা আপনাদেরকে পূর্বেই দেখিয়েছিলাম। এই অপশানটি দেখার পরে আপনি নেক্সট করে কিছু অপশান স্কিপ করে আপনি সেটটিকে অন করতে পারেন। কিন্তু যদি কোনো কারণে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সামনে যেতে যেতে আপনি একটি সময় জিমেল অ্যাকাউন্টে আটকে যাবেন। যদি জিমেল অ্যাকাউন্টটি জানা থাকে তাহলে আপনি সেখানে লগ ইন করে আপনি কমপ্লিট করতে পারেন। যদি না পারেন তাহলে আপনাকে পূর্বের জায়গায় অর্থাৎ আপনি এখান থেকে এফআরপি লকটি খোলার জন্য প্রস্তুতি নেবেন। তো চলুন আমরা এবার দেখে আসি কিভাবে সেই ফোনটিকে এফআরপি লক করা যেতে পারে। এটি একটি স্যামসাং ফোন, আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই স্যামসাং ফোনটিকে আমরা এফআরপি লকটি খুলব কীভাবে সেটি আমরা দেখতে চাচ্ছি। আমি এটাকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে অন স্ক্রিন, অর্থাৎ আমরা স্ক্রিন রেকর্ডিং করে আমি কাজ করব। আপনি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখবেন কোন অপশানে কীভাবে কাজ করলে আপনি এফআরপি লকটি খোলা যেতে পারে সেটি আমরা একটু দেখে নিতে পারি। তো চলুন আমরা দেখে আসি। পূর্বে আপনি দেখুন যে সেটটি আপনার কাছে এফআরপি লকটি আসবে, আপনি যদি ফার্স্টে অন করতে চান আপনি সেই অবস্থায় পাবেন যেটি আমরা আগে পূর্বে দেখেছিলাম। দেখার পরে আমরা যখন স্টার্ট করতে চাচ্ছি তাহলে আমরা সামনে যদি এগোই তাহলে কি হতে পারে, আমরা আসুন সামনে আগাই। কি করা যেতে পারে, আমরা প্রথমে যেটি হয় ভাষাকে সিলেক্ট করলে এই অপশানটি আপনি পাবেন। অর্থাৎ সেটটিকে রিসেট করা হয়েছিল বিধায় আপনি সামনে যাবেন। প্রথমে সেটটিকে আপনি ওয়াইফাই কানেক্ট করে নেবেন। আমি আমার ওয়াইফাইটি কানেকশন করে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনি আপনার নিজস্ব ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। করার পর আপনি নেক্সটে চলে যান, যেভাবে আমরা আগেও গিয়েছিলাম আপনি সেম একই অবস্থায় পাসওয়ার্ড দিয়ে সামনে চলে যান। আমি ওয়াইফাই কানেক্ট হয়েছে, আমি নেক্সট ক্লিক করলাম। নিচে নামুন। নিচে নামলে এখানে একটি অপশান পাবেন যেটি আমরা বলি এগ্রিতে ক্লিক করুন। এগ্রি ক্লিক করার পরে সামনে আগান, কারণ চেকিংয়ের জন্য কিছুটা সময় লাগবে। আপনি জানেন ওয়াইফাই যখন কানেকশন হয় টোটাল অপশানগুলোকে সে চেক আপ করার পরে সামনে যেতে হয়। সেক্ষেত্রে আপনি স্কিপ করে সামনে এগুন, আগেও বলা হয়েছিল আপনি তাই করবেন। আমরা নেক্সট করে সামনে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার সেই জিমেল অ্যাকাউন্ট লকটি, যেখানে আসলে আমার জিমেল অ্যাকাউন্ট আইডিটি আমার মনে নেই, তার কারণে আমি এটিকে লক অবস্থায় পাচ্ছি। যখন আপনি লক অবস্থায় পাবেন আপনি পূর্বের অবস্থায় ফিরে যাবেন, অর্থাৎ যেখান থেকে আপনি শুরু করেছিলেন ঠিক সেই অবস্থানে ফিরে গেলেই আপনি এফআরপি লক খোলার অপশানটা জানবেন। এ হচ্ছে প্রথম স্ক্রিন। এই প্রথম স্ক্রিনটার উপরে আপনি দুইটি আঙ্গুল ধরে রাখুন, শুধুমাত্র দুইটি আঙ্গুল।
মধ্যের আঙ্গুল এবং বাম আঙ্গুলটি কিছুক্ষণ ধরে রাখুন। ধরে রাখলে যে অপশনটি হয় সেটিকে বলি আমরা টক ব্যাক, অর্থাৎ চাপ দিলে আপনি অন্য একটি অপশনে যেতে পারবেন। এখানে একটি যে কথাগুলো বলবে সেই কথাগুলো আপনি শুনতে পারবেন। স্ক্রিনটির উপরে এল লিখুন, আপনি উপর থেকে নিচে এসে ডান পাশে এল লিখুন। এল লিখলেই আপনি টকব্যাক অপশন থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখানে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে টকব্যাক সেটিং। একে আপনি ডাবল ক্লিক করবেন। সিঙ্গেল সেটিংয়ে এটি কাজ করবে না, কখনোই না। আপনি 2বার 3বার হয়তোবা ক্লিক করা লাগতে পারে। ক্লিক করে এবার আপনি 2 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে স্ক্রলিং করুন। সিঙ্গেল আঙ্গুল দিয়ে কখনো এটিকে স্ক্রল করতে পারবেন না। করে আপনি নিচের অপশানে আসুন, এক্সপ্লোর বাই টাচ। এই অপশানটাকে একটু অফ করে দিন। এটি যদি অফ না করেন তাহলে আপনি টকব্যাক অপশানটি চলতে থাকবে। এবার ওকে বাটন ক্লিক করুন। একবার অপশানে ক্লিক হবে না, 2বার করতে হবে, 3বার করতে হবে। ওকে করলেই আপনার টকব্যাক অপশানটি অফ হয়ে যাবে। এবার আপনি সিঙ্গেল আঙ্গুল দিয়ে আপনি কাজ করতে পারবেন। নিচের অপশানে আসুন। এখানে একটি অপশান রয়েছে, সেটি হচ্ছে টার্মস অফ সার্ভিস। টার্মস অফ সার্ভিসটি হচ্ছে আমাদের এখন মূল জিনিসটি, যেখানে আমি পরবর্তী ধাপে যেতে পারি। এখান থেকে 2টি অপশান, আপনি ক্রোম ব্রাউজারটিকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আমাদের পরবর্তী ধাপের জন্য। আমরা যে কোনো কিছু সার্চ করার জন্য গুগল থেকে আমরা সার্চ করি। আমরা এখান থেকে আমি গুগল অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু এখানে কোনো অপশান নেই, আমি এখানে লিখে নিচ্ছি গুগল অ্যাকাউন্টটি বা গুগলটি লিখছি, যেন আমি আমার যে প্রয়োজনীয় তথ্যগুলো আমি যেন গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা পূর্বে বলেছিলাম একটি সেটকে ফ্ল্যাশ করতে গেলে আপনার ফাইল প্রয়োজন হয়ে যাবে। সেম একই অবস্থা যখন আমরা এফআরপি লক খুলব, এটির জন্য আপনাদের 2টি ফাইলের প্রয়োজন হবে। আমি গুগলে যাচ্ছি। গুগল থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে জিনিসটি, যে ফাইলগুলো বা অ্যাপসগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। আমরা কী কী প্রয়োজন হতে পারে সেটা আমরা দেখে নেব। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় তথ্যটি এখান থেকে লিখে নিচ্ছি, কী কী প্রয়োজন হচ্ছে আমাদের। আগে বললাম আমাদের এখানে 2টি ফাইল লাগবে। আমরা সেই 2টি ফাইলই আমরা এখান থেকে ডাউনলোড করব। সেটি হচ্ছে আমরা এখান থেকে লেখার জন্য, আমার প্রয়োজনীয় তথ্যটি লেখার জন্য আমি লিখে নিচ্ছি এফআরপি ফাইল। আপনি শুধু এফআরপি ফাইলটি লিখলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো আপনি সামনে দেখতে পারবেন। আমি এখানে লিখে নিলাম frpfile.com। আপনি পাশে একটি শব্দ লিখতে পারেন, এপিকে লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নাই। শুধু এফআরপি ফাইল লিখুন, তাও আপনার জন্য যথেষ্ট। লিখে এন্টার করুন। এবার সার্চ করে নিন। সার্চ করলে এবার খেয়াল করুন, এখানে লিখে আসছে বাইপাস গুগল অ্যাকাউন্ট এফআরপি লক অল ফাইল, অর্থাৎ এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল ফাইলগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমি যে পেজটি দেখতে পাচ্ছি সেই পেজটি হচ্ছে আমার মূল জায়গা, যেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলগুলো ডাউনলোড করতে পারি। নিচে আসুন। এবার এখান থেকে আমি যে বিষয়টি হচ্ছে, এখান থেকে আপনি 2টি ফাইল ডাউনলোড করবেন। একটি ফাইলকে আমরা বলছি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, একটি ফাইল লাগবে, সাথে আরেকটি লাগবে বাইপাস এফআরপি। প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি সেটের যে ভার্সনটি, সেই ভার্সনটি কত, সেই ভার্সনটি দেখার জন্য আপনি সেটিংয়ে যাবেন। আমরা জানি প্রত্যেকটি সেটিংয়ের ভার্সনে যদি যান, নিচে একটি অপশন থাকে, সেটা হচ্ছে অ্যাবাউট ডিভাইস। এই অ্যাবাউট ডিভাইসটা যদি না পান, তাহলে আপনি ব্যাক করে সার্চে আপনি লিখুন অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে তাহলে আপনি ভার্সনটি জেনে যাবেন, আপনি যে সেটটি নিয়ে কাজ করছেন সেটির ভার্সনটি কত আছে। আমরা নিচে একটু দেখে আসি, যেখানে ভার্সনটি লেখা থাকে আমাদের মডেল হচ্ছে J106, ভার্সনটি হচ্ছে 6.0.1, অর্থাৎ আমাদের যে ভার্সন 6.0.1, অর্থাৎ আমি যে ফাইলটিকে ডাউনলোড করতে যাচ্ছি সেই ফাইলটি হবে 6.1.6। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যেটি আছে, এখানে আছে 6 আছে, নিচে দেখুন 8 আছে, 9 আছে, 10 আছে, 5 আছে, যে কোনোটা হতে পারে। আপনি যে বিষয়টি দরকার সেটি হচ্ছে 6টাকে আপনি কমপ্লিট ডাউনলোড করে নিন। প্রত্যেকটি ফাইল আপনি এটি ভাইরাস মনে করতে পারে গুগল, তারপর এটিকে আপনি ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে নিলাম, একটি ফাইলকে ডাউনলোড করলাম। সেকেন্ড একটি ফাইল আপনার প্রয়োজন হবে সেটি বাইপাস করার জন্য, অর্থাৎ এফআরপিটিকে যদি বাইপাস করতে চান তার জন্য আরেকটি ফাইল লাগবে। সেই ফাইলটির নাম হচ্ছে বাইপাস এফআরপি 1.0 এপিকে। এটিকে আপনি ডাউনলোড করে নিন। ক্লিক করুন। জি, আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করুন। দুটি ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে ফাইল দুটি আপনি খুঁজে বের করার জন্য আপনি উপরের অপশন চলে যাবেন, যেখানে 3টি ডট চিহ্ন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন
ডাউনলোড অপশানটি রয়ে গেছে। এই ডাউনলোড থেকে আপনি ফাইলগুলো দেখতে পারবেন কোথায় আপনার ফাইলগুলো যে সেভ হয়েছিল। আমি ডাউনলোডে ক্লিক করলাম, আপনি দেখুন আমরা দুটি ফাইল দেখতে পাচ্ছি, যে দুটি ফাইল আমরা ডাউনলোড করেছিলাম। এই দুটি ফাইলকে আপনি বা দুটি অ্যাপসকে আপনি ইনস্টল করুন। যেভাবে আমরা ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ইমো আমরা ইনস্টল করি, সেম একইভাবে আপনি ইনস্টল করে নিন। আমি এবার আমার মতো করে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল শেষ হলে দ্বিতীয়টি আপনি ইনস্টল করুন। আমি বাইপাসটিকে ইনস্টল করে নিচ্ছি। এখানে আগে পরে কোনো শব্দ নাই, যে কোনোটি আপনি আগে পরে করে নিতে পারেন। এটিকে আমি ইনস্টল করে নিচ্ছি। আমি বলবো আপনার কাজ 90% শেষ হয়ে গেল, অর্থাৎ দুইটি ফাইল যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে গেলেই আপনি বাকিটুকু কাজ অটোমেটিকলি হয়ে যাবে। এবার ওপেন করুন। যে ওপেন করলে কি হবে, এখানে প্রথমে আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনার যদি আইডি না থাকে তাহলে আপনার পাসওয়ার্ড দেওয়ার কোনো জরুরি না। প্রথমে আপনি আইডি একটা ক্রিয়েট করে রাখুন। যে আইডিটি আপনার অ্যাক্টিভ আছে সেই আইডিটি আপনি লিখুন। উপরে যে তিনটি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন। এখান থেকে আপনি ব্রাউজার সাইন ইন করুন। এমন একটি আইডি দিন যে আইডিটি আপনার অ্যাক্টিভেটেড। আমি এখান থেকে আমার নিজস্ব অ্যাক্টিভেটেড একটি আইডি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন কাজ করবেন আপনি আপনার মতো একটা আইডি দিয়ে এখানে কাজ করে নেবেন। আমরা আমাদের কাজ করার জন্য প্রতিনিয়ত একটা আইডি ব্যবহার করে থাকি, যে আইডিটি আমাদের কন্টিনিউ ইউজ হয়ে থাকে। আমি এখানে আমার মতো করে আমার যে নিজস্ব একটা আইডি সেটি দিয়ে নিচ্ছি। আমি আমার আইডিটি লিখে নিচ্ছি FRP বাইপাস ট্রিক্স। আমরা এটি ব্যবহার করে থাকি। আপনি আপনার মতো একটি আইডি ইউজ করবেন এখানে, যেটি অ্যাক্টিভ হয়। কাজ করার পরে সেই আইডিটিকে পরে কাজ অ্যাক্টিভ হওয়ার পরে সে আইডিটিকে আপনি ডিলিট করে দেবেন। নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পরে আপনি যে রিকোয়ারমেন্ট যে পাসওয়ার্ডটি, সে পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেন। আপনি নিজস্ব পাসওয়ার্ডটি দেন যেটি দিয়ে আইডিটি অ্যাক্টিভ করা আছে। নেক্সট করুন। আপনার কাজ 99% শেষ। এখন যে কাজটি করতে হবে, মন দিয়ে শুনতে হবে। কাজ করার পরে, এটি শেষ হওয়ার পরে আপনি সেটটিকে সরাসরি পাওয়ার বাটনে চাপ দেবেন। খেয়াল রাখুন, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আপনার সামনে সব কিছু আসবে, আপনি কোথাও যাবেন না, সরাসরি পাওয়ার বাটনটিকে প্রেস করুন। আমরা জানি পাওয়ার বাটন প্রেস করলে তিনটি অপশান আছে, সেখান থেকে আপনি রিস্টার্ট বাটনটি প্রেস করবেন। রিস্টার্ট বাটনটি প্রেস করলে আমি আপনার সাথে অন স্ক্রিন অপশানটা অফ হয়ে যাবে। আমি পরবর্তী থেকে আমি আবার দেখাচ্ছি এখানে। নেক্সট আমি চলে যাচ্ছি। সেটি হচ্ছে যেভাবে লগ ইন করতে হয়। লগ ইন করার পরে সামনে যে অপশানগুলো আসবে, এগিয়ে করতে হয়, নেক্সট করতে হয়, স্কিপ করতে হয়। আপনার অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কাজ করে আসছি আগেও, আপনি সেম আগের মতো এগিয়ে যাবেন। দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট যেটি ছিল সেই অ্যাকাউন্টটি নেই। কারণ কি, সেখানে আপনি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন। এখন সেটটি অন হওয়ার পরে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি অফ করে দিন। যিনি কাস্টমার ওনাকে বলে দিন উনি যেন তার মতো একটি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে উনি যেন ব্যবহার করেন। আশা রাখি আমাদের সেটটি প্রায় শেষের দিকে। লাস্ট অপশানে যে ফিনিশ অপশানটি আসে, সে ফিনিশটিকে ক্লিক করুন। সেটটি রেডি হয়ে যাবে, ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এখানে একটি অপশান আপনাকে অবশ্যই বলবো, সেটি হচ্ছে সেটটি যখন চালু হয়ে যাবে, সেটিং থেকে আপনি যে অ্যাকাউন্টটি আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিন। কারণ সেই অ্যাকাউন্টটি ছিল আপনি নিজস্ব। কাস্টমার হাতে দিন সেটটি, ওনাকে বলুন ওনার নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে সেটটিকে ব্যবহার করার জন্য। আশা রাখি ক্লাসটি খুব ভালো লাগলো। পৃথিবীতে যত FRP লক আসবে আপনি এই মেথডেই কাজ করবেন। শুধুমাত্র ভার্সন অনুযায়ী ফাইলগুলোকে আপনি চেঞ্জ করে নেবেন। আশা রাখি ভালো কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবেন আশা রাখি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।